এখানে 150 গ্রামের খেজুরে গুড়ের পাটালি নিয়ে নিয়েছি, একটু গরম জলে ফুটিয়ে নিয়েছি। আর অন্যদিকে 1.5 কাপ আটা, 1 কাপ চালের গুঁড়ি, সামান্য একটু নুন, মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য ওই ফুটন্ত গুড়ের জলটা দিয়ে, মানে গুড়টা দিয়ে আর কি মিশ্রণটাকে মাখতে হবে। যদি আর জল দরকার হয় সেটা একটু ঈষদুষ্ণ গরম জল দিয়ে মাখলেই হবে। গুড়ে যেহেতু এখন মিষ্টতা খুবই কম, সেই জন্য আমি এখানে নর্মাল চামচের 6 চামচ চিনি দিয়েছি। ব্যাটারটা ঠিক মালপোর মতন হবে, আমি যেরকমভাবে দেখালাম। এবার অন্যদিকে কড়াই বা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে আঁচের ফ্লেমটা লো করে গোল গোল করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গুড় পিঠে বা আটা চালের মালপোয়া। এই জিনিসটা আমি পুরীর মন্দিরে দেখেছি, জগন্নাথ দেবের ভোগে থাকে যে মালপোয়াটা পুরীর মন্দিরে পাওয়া যায়, ঠিক সেরকমই এটা খেতে হয়। আমার দিদিমা ছোটবেলায় এরকমভাবেই বানাতেন, আমি সেখান থেকেই শিখেছি। রথযাত্রা স্পেশাল এই মিষ্টিটা দেখালাম। যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দেবেন। আমি খোসবাড়ি পরম্পরার চৈতালি, আজ তবে আসি।